2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজা, যা পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড অফ পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি। বোর্ডের গাজা প্রতিনিধি হিসেবে মনোনীত প্রবীণ বুলগেরীয় কূটনীতিক নিকোলাই মলাদেনভ এই উদ্যোগের মাধ্যমে গাজায় হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানান তিনি। 8 মাসের এই পরিকল্পনাটি কয়েক ধাপে তৈরি করা হয়েছে, যেখানে উভয় পক্ষ একটি ধাপ শেষ করার পর শুরু হবে পরবর্তী ধাপ। চুক্তির প্রথম 2 সপ্তাহ ইসরায়েল ও হামাসের সামরিক অভিযান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই পর্যায়ে ফিলিস্তিনি জাতীয় কমিটির প্রতিনিধিরাও গাজায় প্রবেশের অনুমতি পাবেন। প্রস্তাবের দ্বিতীয় পর্যায় 16 থেকে 60 দিনের মধ্যে শুরু হবে। এই সময়ে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করতে হবে। পরিকল্পনার 90 দিনের মধ্যে হামাস তার টানেল নেটওয়ার্কও ধ্বংস করে দেবে। অন্যদিকে ইসরায়েলকে ফিলিস্তিনি জাতীয় কমিটির অনুমোদিত স্থানগুলোতে অস্থায়ী আবাসিক ইউনিট নির্মাণের অনুমতি দিতে হবে। পরিকল্পনার প্রথম 3 মাসে সব শর্ত পূরণ করার পর পরবর্তী পর্যায়ে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে গাজার সীমানা থেকে সরে আসবে। এই পর্যায়ে গাজা পুনর্গঠনের সম্পূর্ণ অনুমতি দেয়া হবে এবং কংক্রিট, ইস্পাত, সার এবং জ্বালানির মতো দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে তা গাজায় যুদ্ধবন্ধের পাশাপাশি হামাসের দীর্ঘ প্রায় 2 দশকের শাসনের চূড়ান্ত অবসান ঘটবে বলে মনে করেন নিকোলাই মলাদেনভ। এদিকে যতদিন গাজায় ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন অস্ত্র ত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে হামাস। গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, যা বাইরে থেকে চাপিয়ে দেওয়ার পরিবর্তে দলগুলোর মধ্যে আলোচনা করে ঠিক করা উচিত। হামাস এবং ইসরায়েল এখন পর্যন্ত বোর্ড অফ পিস নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ফিলিস্তিনি বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার অর্থ হল কার্যত হামাসের রাজনৈতিক আত্মসমর্পণ। শাহানা জাহান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।